প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় কখন সহকারী দীর্ঘিকার হবে এবং কখন সহকারী হ্রস্বইকার হবে কারি শব্দে বানানটি লিখব, অর্থাৎ কখন ইকার এবং কখন দীর্ঘিকার হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন বাংলা ভাষার প্রতিটি শব্দের উচ্চারণ ও বানানে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রিয় দর্শক, মূল আলোচনার আগে কিছু প্রাসঙ্গিক আলোচনা করি, তাতে বুঝতে সুবিধা হবে। সরকারি বানানটি বহুল প্রচলিত ছিল। সরকারি এখন বানানটি সরকারি হ্রস্বইকার দিয়ে লেখা হচ্ছে সবখানে। কারণ কি? বানান প্রমিতিকরণের নিয়ম অনুসারেই বিদেশি শব্দে দীর্ঘিকার হবে না। সরকারি একটি ফার্সি শব্দ, অর্থাৎ বিদেশি শব্দ, তাহলে দীর্ঘিকার ব্যবহার করা যাবে না, তাই সরকারি বানানটি প্রমিত। এই যে সরকারি বানানটি সরকারি থেকে হ্রস্বইকারে সরকারি লেখা হচ্ছে, তাই অনেকে মনে করে কারি শব্দটির বানান সবসময় হ্রস্বইকার দিয়ে অর্থাৎ ইকার দিয়ে লিখতে হবে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কেন ভুল দেখুন। হত্যা করেন যিনি হত্যাকারী, আবেদন করেন যিনি আবেদনকারী, ছিনতাই করেন যিনি ছিনতাইকারী, সাহায্য করেন যিনি সাহায্যকারী। এই যে শব্দগুলি আছে, এই শব্দগুলি প্রত্যেকটারই রয়েছে দীর্ঘিকার। সহকারী পরিচালক, সহকারী শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, এসব ক্ষেত্রে সহকারী বানানটি শুদ্ধ। সহকারী লিখলে ভুল হবে, কিন্তু অনেকেই সহকারী বানানটি হ্রস্বইকার দিয়ে লিখে থাকেন। ওই যে সরকারি বানানটা যেভাবে পরিবর্তন হয়েছে, ওনারাও মনে করেন যে সহকারী বানানটাও ক্ষেত্রেও কারির ক্ষেত্রে হ্রস্বইকার হবে। যখন আমরা সহকারী শব্দটির সঙ্গে গণ বা বৃন্দ শব্দ যোগ করব, তখন সহকারী লিখব। তার মানে হচ্ছে যখন আমরা সহকারী শব্দটা আছে, কিন্তু এর সাথে আমরা কি করব, গণ বা বৃন্দ শব্দটা যোগ করব, তখন সহকারী লিখব। দেখুন তাহলে সহকারী গণ, সহকারী বৃন্দ। তাহলে প্রিয় দর্শক, আমরা বলতে পারি যে আমরা কখন সহকারী সব বানানে হ্রস্বইকার দেব আর কখন সহকারী বানানে দীর্ঘিকার দেব। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।